হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব শীতের শুরুতে গাছের ফাঙ্গাস জনিত আক্রমণ। এই ফাঙ্গাস এমন একটি সমস্যা যেটি আপনার গাছের প্রত্যেকটি গাছকে আক্রমণ করে। তো আজকের ভিডিও থেকে ছাদ বাগানের ফাঙ্গাস জনিত সমস্যা এবং এই ফাঙ্গাসের আক্রমণের ঘরোয়া সমস্যা নিয়ে সমস্ত ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। ফ্রেন্ডস, গাছের ফাঙ্গাস এক মারাত্মক জিনিস, যার আক্রমণে গাছগুলো বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যায় এবং শেষে মারা যায়। সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা না করতে পারায় আমাদের গাছগুলো রোগাক্রান্ত হয়ে যায় এবং ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হয়। এই গাছের ফাঙ্গাসের আক্রমণ দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করি এবং সঠিক ফাঙ্গিসাইড সঠিকভাবে ব্যবহার না করতে পারায় পাশাপাশি পরিমাণ অনেক বেশি দেওয়ায় এবং কম দেওয়ায় সঠিক পরিমাণ কাজ হয় না বা উল্টো প্রতিক্রিয়া হয়। তো আমরা যদি রাসায়নিক ফাঙ্গিসাইড বাদ দিয়ে যদি ঘরোয়া তৈরি ফাঙ্গিসাইড তৈরি করতে পারি তাহলে কত না জানি ভালো হয়। আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছগুলো অর্গানিকভাবে যদি আমরা তৈরি করতে পারি তাহলে কত সুন্দর হয়। আর এই অর্গানিকভাবে ফাঙ্গিসাইড তৈরি করার জন্য আজকে প্রয়োজন একটি অ্যালোভেরা। ফ্রেন্ডস, রূপচর্চা থেকে সমস্ত জায়গা এই অ্যালোভেরা খুব গুরুত্বপূর্ণ। ছাদ বাগানে একটি অ্যালোভেরা দিয়ে জৈবিকভাবে যদি ফাঙ্গিসাইড তৈরি করতে পারেন অত্যন্ত উন্নত মাত্রার একটি ফাঙ্গিসাইড কাজ হবে। তো আসুন আজকে এই অ্যালোভেরা দিয়ে কিভাবে আমরা উন্নত মাত্রায় ফাঙ্গিসাইড তৈরি করি আজকে তার বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করব। ফ্রেন্ডস, একটি পাত্রে 500, 250 বা 1 লিটার পরিমাণ জল নেবেন আপনার ছাদ বাগানের পরিমাণ গাছ অনুযায়ী। এবারে এই ধরনের একটি অ্যালোভেরা নেবেন বা এই ধরনের বড় একটি অ্যালোভেরা নিতে পারেন। এই অ্যালোভেরাটিকে আপনারা কুচি কুচি করে কাটবেন, টুকরো টুকরো করে কাটবেন। টুকরো টুকরো করে কেটে আপনাকে একটি 500 বা 1 লিটার বা আপনারা 250 গ্রাম যে জলের পাত্র নিচ্ছেন সেই পাত্রে এই অ্যালোভেরাগুলো কুচি কুচি করে দেবেন। এবং সবথেকে ভালো হয় অ্যালোভেরার মধ্যে যে জেল আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই জেল কিন্তু প্রচণ্ড কার্যকরী। এই জেল গাছের ফাঙ্গাসজনিত আক্রমণের জন্য প্রচণ্ড কার্যকরী। এই জেলটা যদি আপনারা এই অ্যালোভেরাটা কেটে দিয়ে এখান থেকে এরকমভাবে এই জেলটাকে বাইরে বার করে দিতে পারেন এবং জলে গুলে দিতে পারেন, খুব ভালো কাজ হয়। তো এইভাবে এটা বার করবেন এবং কেটে কুচি কুচি করে দেবেন। এবারে ওই জলের সঙ্গে আপনারা মেশাবেন অবশ্যই ভিনিগার, হলুদ, ফিটকিরি এবং পেঁয়াজ। আপনারা কতটা পরিমাণ নেবেন আলোচনা করি। আপনারা ভিনিগার নেবেন 2 ডালা, আপনার যে পাত্রে থাকবে অর্থাৎ যে বোতলে থাকবে সেই বোতলের 2 ডালা নেবেন। আপনারা হলুদ নেবেন 1 চামচ, 1 চা চামচ নেবেন এবং ফিটকিরি নেবেন 1 থেকে 2 গ্রাম বা খুব বেশি হলে 3 গ্রাম। এর সঙ্গে একটা পেঁয়াজ নেবেন। এই সমস্ত মিশ্রণকে আপনারা খুব ভালো করে ওই যে জলের সঙ্গে যে পরিমাণ জল নিলেন এই জলের সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেবার পরে ওই জলটাকে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা একটা জায়গায় রেখে দেবেন। 4 থেকে 5 ঘন্টা পরে টোটাল যে মিশ্রণটা হলো এই মিশ্রণটাকে আপনারা ছেঁকে নেবেন অন্য একটি নতুন পাত্রে। এবার এই যে মিশ্রণটি তৈরি হলো অর্থাৎ এই যে মিশ্রণটি তৈরি হলো এই মিশ্রণের সঙ্গে কোনো প্রকার জল মেশাবেন না। এই মিশ্রণটি সরাসরি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে আপনারা যদি স্প্রে করতে পারেন অত্যন্ত ভালো মাপের কাজ হবে। অত্যন্ত ভালো মাপের কাজের পাশাপাশি সমস্ত কীটপতঙ্গের আক্রমণ এবং ফাঙ্গাসজনিত আক্রমণ থেকে আপনার গাছকে আপনি রক্ষা করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই মিশ্রণটি কি আপনারা স্টোর করতে পারবেন? অনেকের প্রশ্ন থাকে। না, এই মিশ্রণটি আপনারা স্টোর করতে পারবেন না। তো ফ্রেন্ডস, এই মিশ্রণটি আপনারা যেদিন করবেন সেদিনেই দিয়ে দেবেন। অনেকে বলে যে ভিনিগার দিলে অন্তত 2-3 দিন স্টোর করা যায়। আমি বলবো কি এই ধরনের মিশ্রণ আপনারা যত্রতত্র তৈরি করতে পারেন, তাই স্টোর করবেন না, সেক্ষেত্রে ওভার কোনো প্রতিক্রিয়া হতে পারে। এবং এই মিশ্রণটি আপনারা সারা বছর গাছে ব্যবহার করতে পারেন 10 দিন বাদে বা 15 দিন বাদে ছাড়া। এইভাবে যদি আপনারা এই মিশ্রণটি দিয়ে জৈবিকভাবে গাছের ফাঙ্গাসজনিত আক্রমণ দূর করেন অত্যন্ত ভালো মাপের কাজ হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা জানলেন কিভাবে জৈবিক পদ্ধতিতে ফাঙ্গিসাইড তৈরি করবেন এবং গাছে প্রয়োগ করবেন। ফ্রেন্ডস, এই ফাঙ্গিসাইড তৈরির পদ্ধতি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমল হোসেন ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।